গুড মর্নিং। দেখতে পাচ্ছেন সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটা শহরে রয়েছি তার একটা ভিডিও করতে। বাইরে হেভি গরম, তার মধ্যে আজকে আবার লোকসভা রেজাল্ট, আরও উত্তপ্ত পরিবেশ, বুঝতে পারছেন। তো আমরা উত্তাপকে ওভারকাম করে বেরিয়ে পড়েছি একটা কোথাও ঘুরতে যাবো, মানে ওটা ঘোরা ঠিক না, একটা তীর্থস্থানে যাবো আর কি। তো আমরা যে কোথায় যাচ্ছি, আদ্যাপীঠ যাচ্ছি। আমি ফার্স্ট টাইম যাচ্ছি, ম্যাডাম বহুবার গেছে। তো চলুন তার একটু খোঁজ খবর হাল হকিকত আপনাকে জানাবো। দেখতে পাচ্ছেন এই যে এটা কি মনে হচ্ছে এয়ারপোর্ট, একদম ভুল করবেন না, এটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো একদম ঝাঁ চকচকে, দেখুন সব জায়গায় খাবারের দোকান থেকে শুরু করে সব কিছু রয়েছে। তো আমরা দক্ষিণেশ্বর স্টেশনে চলে এলাম, এবার এখান থেকে কীভাবে যাওয়া যায় সবটা আপনাদের তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন মন্দিরের আদলের আর কি টিকিট কাউন্টার দক্ষিণেশ্বরে, আর এখান থেকে লোকাল ট্রেনে টিকিট কাটবেন, আর পাশেই হচ্ছে গিয়ে একদম দক্ষিণেশ্বর মেট্রো রেলওয়ে। তো এখান থেকে এসে সবাই আগে দক্ষিণেশ্বরই যায়, কেউ বেলুড়ও যায়, আর কেউ আদ্যাপীঠ যায়। তো আজকে আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে আদ্যাপীঠ। তো দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে, তো আমরা যাব। তো দেখি কিভাবে যাওয়া যায়, কি করা যায়। তো ম্যাডাম এখানে কথা বলছি রিক্সার সাথে, দেখি কি অফার হচ্ছে, আমরা সেই মতো যাবো। যে দেখছেন স্টেশন থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন অজস্র পরিমাণে অটো। এই অটো কিন্তু বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে, গঙ্গার ওপার এপার বিভিন্ন জায়গায় আপনার পয়েন্ট রয়েছে, রিক্সা রয়েছে। তো একটা রিক্সা নিয়েছি, কত বলেছে টাকা? রিক্সায় 40 টাকা। টোটো আছে, অটো আছে। খুব সত্যি কথা বলতে আমি মানে এইখান থেকে বা অন্য রাস্তা দিয়েও আদ্যাপীঠ যাই, কিন্তু টোটো বা অটোতে আমার যাওয়ার অভিজ্ঞতা নেই। আমি রিক্সা করেই যাই, অন্য রাস্তা দিয়েও যাই আমি। তো আমি রিক্সাতেই উঠলাম, রিক্সাতে 40 টাকা বললো, দরদাম করার চেষ্টা করলাম, টাকা কমালেন না, 40 টাকাই বলেছে। 40 টাকাতেই উঠে গেছি, যাচ্ছি। ভোটে উঠতে হবে, সবাই গরম হয়ে রয়েছে, সেই জন্য আমরা এখন চলেছি আদ্যাপীঠের পথে। পুজো দেবো, দর্শন করবো, যতটা যা দেখাতে পারবো দেখাবো। ওখানে ভোগ খাওয়ার ইচ্ছা রয়েছে আজকে, তো সেটা খেলে সেটাও আপনাদের সামনে তথ্য বিবরণ তুলে ধরবো। তো সারাদিনে ছোটোখাটো একটা ট্যুর রয়েছে, তো দেখা যাক কী কী অপেক্ষা করে আছে আগামীতে। তো আমি প্রথমবারের জন্য যাচ্ছি আদ্যাপীঠে, ম্যাডাম বহুবারের ওখানে গেছে। চলুন এই ফাঁকি হয়ে যাক, আমাদেরও দেখা, আর আপনার সামনে তুলে ধরি, আপনারা দেখুন যারা আগামী দিন আসবেন মনে করছেন পুজো দিতে। এই গরমকালে সকালেও না আসতে পারেন, বিকালেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন বাকি কথা আদ্যাপীঠে গিয়ে হবে। রিক্সা থেকে নামলাম, নেমে দেখতে পাচ্ছেন এদিকে মন্দির, আর এদিকে সব বিভিন্ন দোকানপাট রয়েছে। এই যে এখান থেকে আমাদের ডালা কেনা চলছে, 50, 100, 200, 500 বিভিন্ন দামের আছে, শাড়ি ঠাড়ি মালা, বাট আমরা আমাদের মতো করে নিয়ে নিচ্ছি। আর এদিকেও ঠাকুরের সামগ্রী পেয়ে যাবেন, পুজোর ছবি স্ট্যান্ড থেকে শুরু করে মোমবাতি ধূপকাঠি সব কিছুই। আর এবার এদিকে আমরা যাব এই ভেতরে মন্দির, এখানে দুটো রয়েছে, একটা ছোট মন্দির, একটা গর্ভগৃহ, দুটোই রয়েছে। তো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন ডালা কিনে নিয়েছি, এবার ডালা কিনে নিয়ে আমরা ভেতরে যাচ্ছি। আর ওই দোকানেই মোটামুটি আমরা জুতো রেখে দিই, যদিও জুতো রাখার কাউন্টার রয়েছে এখানে, অসুবিধা নেই। আর এই যে দেখতে পাচ্ছি মাটিগুলো তেতে রয়েছে, বুঝতে পারছেন তো, খালি পায়ে যাওয়াটা চাপ হয়ে যাচ্ছে। তো এই যে আচ্ছা, এই যে আমি তো প্রথমবার এসেছি, ম্যাডাম এসছে, ম্যাডাম বলছে শুনুন, এখানটাতে ওই বিভিন্ন পাঠ কীর্তন এইসবগুলো হয়। আর এই আমরা যাচ্ছি এই বাঁদিকে মহাদেবের মন্দির, বাঁদিকে এখানে আদ্যাপীঠে মেন দুটো মন্দির আছে, একটা হচ্ছে ছোট মন্দির, একটা বড় মন্দির। আমরা এরম ভাবে মানে ছোটবেলা থেকে এরম ভাবেই বলে অভ্যস্ত। ছোট মন্দিরটা হচ্ছে বাঁদিকে, তো বাঁদিকে ওখানে আদ্যা মায়ের একটা ছোট মূর্তি আছে, তাই জন্য ওটাকে আমরা ছোট মন্দির বলি। আর একদম সোজা এই যে দেখা যাচ্ছে চূড়া, এই যে এদিকে এই যে সাদা যে চূড়া ধবধবে দেখাচ্ছে, এই হচ্ছে বড় মন্দির। আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে নাট মন্দির, যেখানটা থেকে দাঁড়িয়ে মানুষ মায়ের দর্শন। তো আমি ছোটবেলা থেকে বড় মন্দিরেও পুজো অনেকে দেয়, তার টাইম আছে। আর এই হচ্ছে ছোট মন্দির, দেখুন লেখা রয়েছে এখান থেকে মায়ের আদি মন্দির, এটাই হচ্ছে আদি মন্দির। তো এটাই গর্ভগৃহ নাকি? তো এখন তো এখানে দরজাটা বন্ধ রয়েছে, আর ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই লেখা রয়েছে, তো বাইরে থেকেই দেখতে হবে। তো অপেক্ষা করছি বাইরে, দেখা যাক। গর্ভগৃহের এই আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে, দেখুন এখানে একটা শিব মন্দির রয়েছে দেখা যাচ্ছে, বিশাল একটা শিবলিঙ্গ রয়েছে। তো এখানে পরপর অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, একটা ভান্ডার ঘর রয়েছে, আরও এখানে শিবলিঙ্গ রয়েছে, দেখুন যেমন আমাদের থাকে দক্ষিণেশ্বরে, সেরকম আদ্যাপীঠও রয়েছে শিবলিঙ্গ, দেখে দর্শন করতেই পারেন।
তো এদিকেও 4টে রয়েছে, ওদিকেও বোধহয় রয়েছে, সেটা কি দেখছি আপনাদের দেখাবো। প্রথমে ওই পাশটায় ছিলাম, এবারে এই পাশটায় চলে এলাম। এদিকেও দেখুন, এদিকেও শিবলিঙ্গগুলো রয়েছে, আপনারা এসে সারা বছর এখানে জল ঢালতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং এটা একটু ফাঁকা নিরিবিলি থাকে মোটামুটি। এখানেও শিবলিঙ্গ রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন রাধাগোপাল রয়েছে, বৃষ্টি পাথরের কৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানেও দেখুন শিবলিঙ্গ রয়েছে, অর্থাৎ দুদিকেই 4টে 8টা শিবলিঙ্গ রয়েছে, মাঝখানে আমাদের রাধাগোপাল রাধাকৃষ্ণ রয়েছে আর কি। তো আর মেন মন্দিরটা যেটা গর্ভগৃহ বলছি আমরা, সেটা এখন ভোগ চলছে, তাই দরজা বন্ধ রয়েছে। ভোগ হয়ে গেলেই দরজা খুলে দেওয়া হবে। এই ম্যাডাম ওপরে দাঁড়িয়ে রয়েছে, তো আমি যাচ্ছি ওদিকে। ফটোগ্রাফি বারণ রয়েছে, দেখাতে পাচ্ছেন। ওখানে দেখতে পাচ্ছেন জগৎজননী শ্রী আদ্যা মায়ের মন্দির, আদি মন্দির। এখানে লিখেই দেওয়া রয়েছে ফটোগ্রাফি প্রোহিবিটেড আর প্লিজ কিপ সাইলেন্ট। দরজা বন্ধ রয়েছে, একটু পরে ভোগ নিবেদন হয়ে গেলেই দরজা খুলবে ভক্তের জন্য। আর এটা সকাল থেকেই আওয়াজ পাচ্ছেন, ভেতরে ভোগ নিবেদন চলছে, পুজো চলছে, সকাল থেকেই খোলা থাকে। এখন এই ভোগ নিবেদনের জন্য বন্ধ রয়েছে। তো দূর থেকে যদি জুম করে দেখাতে পারি তো আপনার দেখাবো। ব্যাস, পুজো দিয়ে এলাম মায়ের আদি মন্দিরে, দিয়ে এসে একটু কিছু খাওয়া দরকার। তো এখানে কচুরি আর ছোলার ডাল, 30 টাকা প্লেট, 4 পিস, একদম গরম গরম ভেজে দিয়েছে। বলেই দিয়েছে যে যখনই আসবেন গরমই দেওয়া হবে, ঠান্ডার কোনো গল্প নেই এখানে, বলেই দিয়েছে। এত গরম যে ম্যাডাম ধরতে পারছে না। ঝিঙের কচুরি 4 পিস 30। আর এখানের এটা দেখেছেন, এটা ঠিকঠাক। হ্যাঁ, আর ওখানে কিন্তু পুরো জল, দক্ষিণেশ্বর ওখানে মানে ইয়ে বুঝে নেবেন, যেখানে ছোলার ডালের জন্য বিখ্যাত আর কি। তাই দেখুন ভিতরে হিং ফুডটা দেখা যাচ্ছে। তো এসে এই দোকানটা আপনি খেতে পারেন, প্লাস এখান থেকে পুজোর সামগ্রী ডালা সবই নিতে পারেন। তো আমরা এই দোকানে খাওয়া দাওয়া করলাম, ডালা নিলাম, সবই করলাম। আরও ঘুরবো দুপুরে খাওয়া দাওয়া করবো, সবই আপনাদের জানাবো। ওই যে বললাম, দক্ষিণেশ্বর থেকে আপনি হাটাপাতেও আসতে পারেন, কেউ রিক্সা অটো টোটো করে আসতে পারেন, আপনি কামারহাটি থেকে আসতে পারেন, ডানলপ থেকে আসেন, বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন। তো আমার মনে হয় কনভিনিয়েন্ট হবে, হয়তো যেহেতু মেট্রোটা চলে, একটা জাংশন পয়েন্ট। আর আপনি যদি দক্ষিণেশ্বর নামেন, আপনার দক্ষিণেশ্বর তো ঘোরা হয়ে যাবে, আদ্যাপীঠও ঘোরা হবে। আর যদি একটু হাতে সময় থাকে, হ্যাঁ হ্যাঁ, আর যদি হাতে সময় থাকে আপনি গঙ্গা পার হয়ে বেলুড়েও চলে যেতে পারেন। মানে একসঙ্গে আপনার 3টে স্থান ঘোরা হয়ে যাবে একদিনের জন্য, একটা আউটিং হয়ে যাবে ছোটোখাটো আপনার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর কী কী হচ্ছে আমাদের। এখন ঘড়িতে বাজে এই 10:30 পৌনে 11টার মতো। আমরা একটু জলখাবার খেয়ে নিচ্ছি। খুব গরম, বুঝতে পারছেন তো। আবারও বলছি, বাইরে গরম, লোকসভা ভোটের রেজাল্টের জন্য গরম, সব গরম, কচুরিও গরম। দেখতে পাচ্ছেন, গরমই গরম, কচুরিটাও গরম, গরম ছাড়া কোনো কথা নেই এখন। দুটো রসগোল্লা নিচ্ছি শেষ পাতে, বুঝতে পারছেন তো। বাঙালি একটু মিষ্টি মুখ না করলে হয় না। ওগুলো 10 করে রসগোল্লাগুলো। তো খেয়ে দেখো তো কেমন রসগোল্লা, স্পঞ্জের না ছানা, দেখো তো। হ্যাঁ, নাহলে এই সময়তে লাল রসগোল্লা খুব একটা থাকে না, শীতকালেই পাওয়া যায়। কড়া মিষ্টি, কি লাল লালটা কেন, কি গুড় দেওয়া নাকি? ছানা নাকি স্পঞ্জ? ভালো, রিকমেন্ডেড, খেতে পারেন। এই যে নিচে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, এদিকে লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওইখানটায় দেখুন কুপন কাটা যাচ্ছে। আমরাও কুপন কাটলাম, আমাদের 60 টাকা করে নিল কুপন দুপুরে 12টা থেকে খাওয়া দাওয়া। আর ওই ওখান থেকে কেটে এটা হচ্ছে কি নাট মন্দির। দেখুন এখানে এসে আপনি বসতে পারেন, সবাই এখানে বসে রয়েছে। যদি এখানে পাখাগুলো এখন বন্ধ রয়েছে, একটু চললে ভালো লাগতো। আর এইখান থেকে যখন এই যে সামনে নতুন যে মন্দিরটা করা হয়েছে, একদম দেখে নিন, সেটা যখন ওপেন করা হয়, এখান থেকে আরতিটা মানুষ দেখতে পারে। একটু আগেই আরতি হচ্ছিলো, আমরা যেহেতু ওই মন্দিরে ছিলাম এই জন্য আর এই মন্দিরটা দেখা হয়নি, কারণ একটা ট্রেন 2 জায়গায় যাওয়া সম্ভব নয়। ওখানে পুজো দেবো বলে আমরা ওখানে ছিলাম, তো সেটা আর করা হয়নি। তো এইটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু সকাল 10:30 থেকে 11টা, মাত্র 8 ঘন্টা খোলা থাকে। আর ওই মন্দিরটা সারাদিনই খোলা থাকে, খালি ভোগের সময় বন্ধ থাকে। আর এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে গিয়ে পার্কিং প্লেস। আপনি 2 চাকা 4 চাকা সব কিছু নিয়ে আসতে পারেন, প্রত্যেক ঘন্টার বিনিময়ে আপনি রাখতে পারেন পয়সা দিয়ে। আর এখানে আমরা বসে রয়েছি এখন আপাতত ছায়াতে, কারণ গরম রয়েছে বুঝতেই পারছেন। তো এরপরে খাওয়া দাওয়া করবো, তখন জানাবো।
কাউন্টার ওখান থেকে আমরা টিকিট কেটেছিলাম, দেখেছেন এক প্রত্যেকটা টিকিটের দাম পড়েছে 60 টাকা করে লেখা আছে, ভোগের টিকিট 60 টাকা সাহায্য পাইলাম। একটা আজকের ডেট, আজকে আমরা কিনেছি টিকিটটা, আর টাইমিং লেখা আছে 11:45, মোটামুটি এখন 12টা বাজে। আর আমরা এই চলে এসেছি এখানটা ভোগ খাওয়া। ভোগ খাবো, আগে তো মানে অনেক আগের কথা বলছি, শতরঞ্জি পেতে ভোগ খাওয়ার নিয়ম ছিল। এখন সময়ের সাথে সব কিছুই বদলে, এখন চেয়ার টেবিলে করে হ্যাঁ, এখন বয়স্ক লোকের আসে তো অনেক সুবিধাও হয়। 10:30 কি 11টা অবধি বোধ হয় কুপন দেয় ভোগ খাওয়ার, আর খাওয়াটা শুরু হয় 12:30 থেকে 1টা-1:30 অবধি খাওয়া। হ্যাঁ, যতক্ষণ প্রসাদ চলে আর কি থাকে। আর মন্দিরের টাইমিংকে ছোটোদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে যে দুটো প্রধান মন্দির আছে এখানে, মানে প্রথমে বাংলাতে যে মন্দিরটা সেটা হচ্ছে মূল আদ্যা মায়ের মন্দির। আর তারপরে খানিকটা এগিয়ে গিয়ে ডান হাতে নাটমন্দির যে করা আছে সেটা হচ্ছে স্বপ্নাদিষ্ট মায়ের মন্দির। আদ্যা মায়ের মূল যে আদি মন্দির, যেটা ঢুকেই বাঁ হাতে একদম খুব ছোট মায়ের একটি বিগ্রহ আছে, সেইটা সকাল থেকেই সারা দিন মোটামুটি খোলা থাকে। মাঝে একবার ভোগ 10:30 ধরুন 10টা নাগাদ একবার ভোগ দেওয়া হয়, 10টা নাগাদ, তখন ওই 8 ঘন্টা 20 মিনিটের জন্য বন্ধ থাকে, তারপরে আবার খুলে দেয়, মোটামুটি 12টা অবধি খোলা থাকে। আর তারপর দুপুরবেলার টাইমটা বন্ধ থাকে, আবার বোধহয় বিকেলবেলা 4টে নাগাদ আবার মন্দির খুলে দেয়। এটা হচ্ছে ছোটো মন্দিরের নিয়ম। আর বড় যে মন্দিরটা, যেটা নাকি স্বপ্নাদিষ্ট মা যাকে বলা হয়, সেই মায়ের মন্দির ভোর 4টের সময় করে 4টে থেকে 8 ঘন্টার জন্য 4:30 অবধি, আবার সকাল 10:30টায় করে 10:30 থেকে 11টা 8 ঘন্টা, আবার সন্ধ্যে 7টায় করে 7টা থেকে 7:30 8 ঘন্টার জন্য। সারাদিনে 3বার খোলে 8 ঘন্টা করে, 30 মিনিট করে। দেখুন এই যে নিয়মটা আপনাকে বলছি, আমি আজকের ডেটের এই 2024-এর আজকে এসে এই যে নিয়মটা, বছরের মাঝখানে এসেছি, এই নিয়মটা আজকে দেখতে পাচ্ছি। কিন্তু বহু ছোটবেলা থেকে আদ্যাপীঠে আসছি, এই ধরনের নিয়ম ছিল না। এই নতুন নিয়মটা মানে বড় মন্দিরের ক্ষেত্রে, আদ্যা মায়ের যে ছোটো যে আদি মন্দিরটা সেটা সারাদিন খোলা থাকতো, দুপুরবেলার 3-4-5 ঘন্টা বন্ধ থাকতো, তারপরে আবার বিকেলে খুলতো, এটা জানি। কিন্তু বড় মন্দিরটা যেটা রেস্ট্রিকশানটা করে দিয়েছে এখন, ওই 8 ঘন্টার জন্য খোলে। এইবার টাইমিং এইগুলো আগে ছিল না। আজকে এই নিয়মটা যেটা পেলাম, সেই যে অভিজ্ঞতাটা আজকে পেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা আপনারা যে যখন দেখছেন, আমি জানি না কে কবে দেখবেন, হয়তো ইন ফিউচার নিয়ম চেঞ্জ হলেও হতে পারে, হওয়াটাই বাঞ্ছনীয়। হ্যাঁ, সেক্ষেত্রে একবার যদি পারেন নিয়মগুলো নেট থেকে জেনে নেওয়া, বা মন্দিরে এসে জেনে নেবেন, কোনো অসুবিধা নেই। একটুখানি যদি খুব সংক্ষেপে বলি, হিন্দু ধর্মের একজন বিখ্যাত সাধক, তিনি হচ্ছে নর্মদা ঠাকুর। তিনি তার স্বপ্নে আদ্যা মাকে পেয়েছিলেন, তারই স্বপ্নাদিষ্ট এই আদ্যাপীঠ, মানে আদ্যা মা, তা থেকেই এই আদ্যাপীঠ প্রতিষ্ঠান এবং এই মন্দিরে মানে প্রতিষ্ঠা হয়েছে। এবং এই আদ্যাপীঠ, এই মন্দিরে এখানে আরও শুধু পুজো মন্দির টানা, এখানে একটা দাতব্য চিকিৎসা, অর্থাৎ ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। এখানে ছেলেমেয়েদের মানে অনাথ আশ্রম আছে, ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা আছে, এসব বেশ গেস্ট হাউসও আছে এখানে থাকার। আমাদের এখানে হয়। এখানে বই প্রচুর পাওয়া যায়, মানে ধর্ম সংক্রান্ত বা স্পিরিচুয়াল সংক্রান্ত অনেক বই, ক্যাসেট পাওয়া যায়, সেগুলো কেউ নিতে পারেন। এছাড়া আর একটা জিনিস যেটা হয়, আদ্যাপীঠের মেম্বারশিপও হয়। যদি কেউ মনে করেন এখানে মেম্বারশিপ সেটাও নিতে পারে। এক্সাক্ট টাকাটা আমি জানি না কত, সেটা এখানে এসে আপনাদেরকে খুঁজবে। তো চলুন এবার এই ভেতরে খেতে যাবো, অন্নপ্রসাদ গ্রহণ কাউন্টারের ভেতরে টিকিট দেখিয়ে কি কি আছে, কি খাওয়া দাওয়া। যদি এইসব খাবারের কোনো রিভিউ হয় না, তাও দেখিয়ে দেবো কি কি পাওয়া যায়। পাচ্ছেন সারিবদ্ধ খাবার, তো ওখান থেকে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন ওদিকে মোটামুটি একটা ব্যাচ বসেছে, খাওয়া দাওয়া চলছে। এদিকটা আস্তে আস্তে বসা শুরু হয়েছে। এই পুরো লম্বা লাইন ধরে বসা হয়ে গেলে তারপরে এদিকে খাওয়া দাওয়া শুরু হবে, কারণ ওনারা একটা করে রো ধরে ধরে এইভাবে দিচ্ছে, মানে তো ওনাদের দিতেও সুবিধা হচ্ছে। আর কিছু লোক খাচ্ছে যারা আগে ঢুকেছে। আমরা এইসব এলাম, আমাদের এইটা ভর্তি হলে তারপরে এদিকে খাবার দেওয়া শুরু হবে। তো বসে পড়েছি। তো এই খাবারে আবারও বলছি কোনো রিভিউ জায়গা নেই, খালি কী কী দিচ্ছে আপনাদের দেখাবো। 60 টাকা মূল্য, ব্যাস এইটুকুনি বলার। মানে প্রসাদের মতোই, প্রসাদের জায়গায়, তার কোনো আর তুলনা নেই কিছু।
দেখতে পাচ্ছেন পাতা গ্লাস দেওয়া শুরু হয়ে গেছে মোটামুটি। এখানে ডিসপোজেবল প্লেট দিচ্ছে, কিন্তু গ্লাসটা ওনারা প্লাস্টিকের দিচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না সেটা। তো এরপর আস্তে আস্তে খাওয়া দাওয়ার আসবে, মোটামুটি দিতে দিতে লম্বায় চলে গেল। দেখছেন পাতে দিয়ে গেল হচ্ছে একটা করে বেগুনি, কিন্তু কখনো কখনো এটা বা কুমড়ো ফুল ভাজাও থাকে, তো না খেয়ে বলতে পারবো না কী, বাট দেখে মনে হচ্ছে এটা এখন অবধি বেগুনি। আর এদিকে আসছে হচ্ছে গিয়ে আদি পোলাও, যেটা সেটা একদম দিয়ে গেল। তো এই পোলাও দিয়ে যাচ্ছে। তো এই যে এবারে জল দিতে আসছে এখানে দেখতে পাচ্ছেন। এই গরমে এটাই হচ্ছে কি মেন জিনিস। খেয়ে দেখার পালা, যদিও কোনো তুলনা হয় না, সেই খেতে। তো এটা খেয়ে দেখার পালা। এটা মনে হচ্ছে তো কুমড়ো ফুল ভাই, আপনি বেগুনি মনে হচ্ছে না, বাট ম্যাডামই গিয়ে বলবে, কারণ ম্যাডাম ফুড টেস্টার। কুমড়ো ফুল ভাই, আই থিঙ্ক ম্যাডাম চেক করছে এটা। আচ্ছা, তাহলে বেগুনি, আমি ভুল বলেছি, বেগুনি তো ঠিকঠাকই আছে মোটামুটি খাবার। এরপরে আবার ধাপে ধাপে খাবার পাল্টাবে, আরও আসবে খাবার, যা যা আসবে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তরকারি তরকারিটা কী রকম তরকারিটা আলু পটলই দেখতে পাচ্ছি, যদিও তার মধ্যে আলু পটল সব দিয়ে তরকারি করেছে, পাতলা ঝোল টাইম, মানে গরমে খাওয়ার জন্য কেমন খেতে, দেখো তো খেয়ে একদম লাইট, খুব বাড়িতে যেমন হয় শুক্তো টাইপের হয় না, একটা হালকা তরকারি এই টাইপ। ভাতটাও ভালো হবে, আর ভালো খারাপ তো খাবেন আপনারা, একটা পোষা হিসাবে। এবারে পাতে চলে এসে দিলে গরম গরম খিচুড়ি আর একটা ল্যাবড়ার তরকারি, এটা হয় 5 মিনিটের তরকারি। তো গরম খিচুড়িটা কেমন খেয়ে দেখতে হবে এবারে। ভালো খেতে খিচুড়িটা, ভালো খেতে, তরকারিটাও মোটামুটি ঠিকঠাক। তো এই জিনিস এখানে দেওয়া হয় মোটামুটি সব কিছু, কিন্তু এখানে একবার আপনার যদি ভাত লাগে প্রথমবারই চেয়ে নেবে, পরে কিন্তু চাইলে কিন্তু আর ভাত দিতে রিপিট করতে আসবে না, কারণ ওই যে গাড়িটা নিয়ে যাচ্ছে একবারই যাচ্ছে। তো যা নেবেন প্রথমে একবারে 2বার 2000 3000 যা লাগবে নিয়ে নেবেন, রিপিট কিন্তু এখানে হয় না। ভাববেন না প্রসাদ বলে বারবার রিপিট হবে। 2 করে 6টা আইটেম দিল এখনও, ওখানে চাটনি আর পায়েস বাদ দিয়ে আছে। তো এই খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পাত পরিষ্কার করে ম্যাডামও খাচ্ছে, এটা কোনো রিভিউ কোনো জায়গা নেই, ঠিকঠাক। শেষ পাতে দিয়ে গেছে আমের চাটনি আর হচ্ছে গিয়ে পায়েস, দেখতে পাচ্ছি ম্যাডামের হাতে রয়েছে, জল করছে। কেমন খেতে? ভালো, চাটনিটা হেভি, মশলাদার চাটনি নাকি? আমের চাটনি। পায়েসটা চালের পায়েস, চালের পায়েস, ভোগের তো চালের পায়েসই থাকে। ভালো, খেতে খেতে ঘেমে গেছি, তো গরম পড়েছে বললাম না, মনে হচ্ছে না চান করে খেতে বলেছি, এরকম অবস্থা। তো সেই খাওয়া দাওয়া হলো আজকে।